যে আপনারা উপদেষ্টা মণ্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন। ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোনো আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোনো মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামে কোরআনকে অনুসরণ করবে, কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন তেলাওয়াত করলে সমস্যা। আগে এক দলের হয়তো, এখন আরেক দলের, কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্টভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না, যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কান ধরে তাকে মসজিদ থেকে বের করে দিবেন। আমি সময় থাকলে আরো বলতাম। আল্লাহ সূরা বাকারায় বলেছেন না, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে, যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান। দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিল। কথা বলেন ঠিক কেন? নবী তার উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন নিঃসন্দেহে, এটাই আপনার আমার চাওয়া পাওয়া। কিন্তু নবী উম্মতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগও করবেন। আল্লাহ কোরআনের এই আয়াতে এই বিষয়টা তুলে ধরেছে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা কারা জানেন? উম্মতের ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন পড়ার চেষ্টা করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার, ব্যক্তি পরিচালিত হওয়ার, এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম কোনো চেষ্টা করে নাই। নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করলেন, আল্লাহ এরা ধরো, এরা জাহান্নামে দাও। এই মাদ্রাসাতুত তাকি হয়েছে এই জন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এমন অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। বুঝেননি কথাটা? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন যেন আমরা কোরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে যেন কবরে যেতে পারি। আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি, শুধু আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর কালাম বাদ দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিয়ে। আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাতারে দাঁড়াতে হবে। দেখুন, এই জায়গাটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদের এখানের পরিবেশটাকে সুন্দর করার জন্য হযরতুল আল্লামা ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, তার পরিচয় দিয়ে আমি ছোট করব, সারা দেশের মানুষ ছিল, দুনিয়ার বহু মানুষ ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এই এলাকাবাসীর জন্য গর্ব যে তিনি এখানে একটি প্রতিষ্ঠান করেছেন। সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো, ইনশাআল্লাহ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সাথে থেকে, পাশে থেকে সন্তানকে হাফেজ আলেম বানিয়ে সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন কেন শিখবো? কোরআন না শিখলে আপনি আর আমি হেদায়েতের পথ খুঁজে পাবো। আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য, মানবতার মুক্তির সনদ। আমরা বলি না কোরআন, আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। দেখেন, লিল মুসলিমিন লিল মুমিনিন এমন করে আল্লাহ বলেন নাই, বলেছেন লিন্নাস। মানুষ যেখানে তার মুক্তির পথে হলো কোরআন। শুধু মুসলমানের জন্য না, শুধু ইহুদির জন্য না, শুধু নাসারার জন্য, সারা পৃথিবীর জন্য। আল্লাহ 185 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করবেন, আমার সময় শর্ট তো, তাই আমি কথাবার্তার মতো কিছু কথা বলি।
কোরআন কেন শিখবো? কোরআন সন্তানকে কেন শেখাবো? সালাত আদায় করছি, হচ্ছে না। ঘুমাচ্ছি, ঘুমটা রাসূলুল্লাহর শেখানো পথে হচ্ছে না। নিজেকে মুসলিহিনের কাতারে, মুসলিহিন ভালো করে বুঝেন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন পড়ুন। বহু নামাজি আছে নামাজ আদায় করছে, তার নামাজ কবুল হচ্ছে না। ভালো করে বুঝেন কথাগুলো, একটু দিলের কান দিয়ে শুনুন। আপনাকে আমাকে বলতেছে নামাজ হচ্ছে না, অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে? মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হইছি। কিন্তু মসজিদে গিয়ে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন, যার সাথে রাসূলুল্লাহ এমনকি কোরআনের তিলাওয়াতের খুশু খুজুর কোনো সম্পর্ক নাই। নামাজ হবে? একজন সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে কিন্তু ওযু ছিল না, নামাজ হবে? জাস্ট এটা একটা এক্সাম্পল দিই। এখন একজন 60 বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহি নেই, নামাজ হবে? ইমামের পিছনে আদায় করেছে, ওকে ফাইন, কিন্তু নামাজ কোরআনে কারিমের তিলাওয়াত ছাড়া বিশুদ্ধ। নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ করা। চিন্তা করেছেন? এজন্য ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আল্লাহ সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ মুসলিহিনদের আমল নষ্ট করেন না। মুসলিহিন 2 রাকাত সালাত আদায় করেছে, তার 2 রাকাতই আল্লাহর কাছে পৌঁছায়। আর মুসলিহিন নয় যার সালাতের, যার সিয়ামের, যার হজের, যার যাকাতের, যার সমস্ত কিছুর, যার ইমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই, সে 60 বছরও যদি নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয়, তার এই ইমান আর এই ইসলামের কোনো দাম আল্লাহর কাছে নেই। দেখবে যে আরে আমি তো অনেক পাঠাইছি, 60 বছরে তো কোনোদিন নামাজ মিস করিনি, 60 বছরে রোজা মিস করিনি, কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানোর জন্য। এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে তো সব জমা রেখেছি, কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে, না ইবাদত আছে, কোনো কিছুই। আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করেন, কারণ মুসলিহিনের আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নাই, কোরআন সুন্নাহ মোতাবেক নাই, সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায়। এই জন্য কোরআন শিখ, এই জন্য মাদ্রাসায় নিজে পড়বো, সন্তানকে পড়বো। একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ, আপনারা দেখেছেন না? বাঁচতে হলে জানতে হবে, কথা কিন্তু সত্য, কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে, সুন্নাহ জানতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটা? ওরা আমাদেরকে উল্টোটা শেখায়, আমরা ওদেরকে সঠিকটা বোঝাচ্ছি। বাঁচতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, কথা সত্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এজন্য আমার বন্ধুগণ, কোরআনে কারিম যখন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, ইমানকে বাড়িয়ে দিবেন কে? জুড়ে বলেন কে? এটা আল্লাহর ওয়াদা। সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনলে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা বেটি? নাস্তিকের গায়ে জ্বলন ধরে যায়। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে। কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে। সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, যেই দল ক্ষমতায় আসে, চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার, কোন হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? যে আপনারা উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোনো আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোনো মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামবে। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যান। কোরআন তেলাওয়াত করলে সমস্যা। আগে এক দলের হইতো, এখন আরেক দলের।
কি এক সমস্যা! কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ তো কোন মানুষের ঘর, এটা আল্লাহর। কথা বলেন ঠিক কিনা বেঠা? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? এটা ভালো করে মাথায় রাখবেন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্টভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কান ধরে তাকে মসজিদ থেকে বের করে দিবেন। আমি সময় থাকলে আরো বলতাম। আল্লাহ সূরা বাকারায় বলেছেন না, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে, যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান। দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিল। কথা বলেন ঠিক কিনা বেটা? ইমানকে ঠিক রাখো, নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওলামায়ে কেরাম বাতিলের মুখোমুখি হয়, কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করেন না। কথা বলেন, আপোষ করেন? হক্কানি আলেমরা করেন, তবে দরবারি আলেম যুগে যুগে কম নাই। ঠিক কিনা বেটা? দরবারি আছে না নাই? আমার শায়েখ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কথা এবং সম্রাট জাহাঙ্গীরের কথা, আকবরের কথা, এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারি হুজুর। সব সময় বলতেন যারা হযরতের কাছে পড়েছে, দরবারি হুজুর দ্বীনের উপর অটল অবিচল। আল্লাহ হেদায়েত দান বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই জন্য কোরআন শিখবো, দিন শিখবো। এই মাদ্রাসাগুলো কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন শিক্ষা করা ফরজ। আমল যদি বিশুদ্ধ করতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাহলে আপনি দিন না জানলে কেমন, কোরআন না জানলে কেমন? সূরা বনী ইসরাঈলে 9 নম্বর আয়াতে তাই তো আমার আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। দিন মানা সম্ভব, দিনকে পালন করা সম্ভব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো ভাইরা আমার? রাসূল অন্য হাদিসে বলেছেন, বুখারীর হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। উলামায়ে কেরাম এই জন্য মাদ্রাসা খুলেছেন, এই জন্য মসজিদগুলোতে বক্তৃতা করেন আলেমরা, এই জন্য তাফসির হয়, এই জন্য মাহফিল হয়, যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই কথা বলেন ঠিক কিনা? যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের কাছে পৌঁছে যায়, এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়। আর রাসূল এটা হাদিসে বলেছে। এই জন্য বন্ধুগণ আমার, কোরআন শিখবো, হাদিস শিখবো, যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? নাই। তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2859 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। ইলম শেখার জন্য যে বেরিয়ে যায়, দিন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায়।